বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের সভাপতি ও বিচারক মণ্ডলী সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে ইসলাম শিক্ষা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মানব সভ্যতার বয়স যতদিন, শিক্ষার বয়সও ততদিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আমি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছি। আর এই শিক্ষার অর্থ মানুষকে পরিশুদ্ধি করা। শিক্ষা মানুষকে পরিবর্তন করে। যেমন ইংরেজিতে একটা প্রবাদ আছে, এডুকেশন মিন্স দ্য চেঞ্জ দ্য বিহেভিয়ার হিউম্যান নেশন। শিক্ষাই মানব জাতির আচরণ। শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে, আর তা যদি হয় আল্লাহর পরিচয় বহনে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিক্ষা হলো ইসলাম শিক্ষা, আর এর প্রধান কেন্দ্র হচ্ছে মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবুল ইসলাম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এর ধারাবাহিকতায় মাদ্রাসায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, সমাজনীতি ও কোরআন হাদিস, ইসলাম, ইতিহাস ও ঐতিহ্য শিক্ষা দিয়ে একজন মানুষকে জ্ঞানের পূর্ণতা দিয়ে থাকে। আর এই সকল শিক্ষা সমন্বয়ে একটা জাতি, আদর্শ, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা গঠন করতে পারে। আর এই লক্ষ্য মাত্রার পা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তথাকথিত শিক্ষা ব্যবস্থা নয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সর্বপ্রথম দারুল আরকাম নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরিশেষে বলতে চাই, আসুন আমরা দ্বীনি ইলম প্রতিষ্ঠা করি। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।